শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ২৪-এর গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার প্রশ্নে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলমান রয়েছে। বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে অনুরোধ জানালে বিষয়টি এখন আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে বলে জানিয়েছে ভারত। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের পক্ষ থেকে করা প্রত্যর্পণের অনুরোধটি তাদের বিচারিক ও অভ্যন্তরীণ আইনি কাঠামোর আওতায় পরীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে গঠনমূলক আলোচনা অব্যাহত রয়েছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি এখন দুই দেশের আলোচনার একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। আইনি প্রক্রিয়ার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক বিবেচনায় রেখে বিষয়টি নিয়ে ধারাবাহিক যোগাযোগ বজায় রাখছে উভয় পক্ষ। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হলেও বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সম্পর্ক স্বাভাবিক ও জোরদারের প্রচেষ্টা শুরু হয়। এরই ধারাবাহিকতায় শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে অনুরোধ জানায় বাংলাদেশ সরকার। পরে বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান নয়াদিল্লি সফর করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সহ শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেন। ব্রিফিংয়ে জয়সওয়াল আরও জানান, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে সম্পৃক্ত হয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী ভারত। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে শীঘ্রই দুই দেশের মধ্যে আরও সরকারি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলেও আশা প্রকাশ করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে এবং বিষয়টি আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়েই অগ্রসর হচ্ছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।